সংসদে পানি ভর্তি হয়ে গেল, ওই নদীতে পানি নাই। সমস্যার সমাধান ওই যে সরকার এখন তেল আনতেছে। কত দিন, কয় ঘন্টা বলেন? হ্যাঁ, ওই যে একবার দেখলাম সংসদে পানি ভর্তি হয়ে গেল, ওই নদীতে পানি নাই। এবার বলছে যে তেলের অভাব নাই, 3 মাস চলবে আমগো তেল, অথচ পাম্পে শতকরা 2টা পাম্পে তেল আছে, আর তেল নাই। আবার দেশে 300 টাকা করে 300 টাকা করে হুন্ডালার তেল দিয়ে 4 ঘন্টা সিরিয়ালে আছি। মানে অনেক পাম্প বন্ধ আছে আর কি, তেল দিচ্ছে না। কিছু যেগুলা পাম্পে দিচ্ছে ওগুলা পাম্পে আর কি সবাই যায় লাইন ধরে নিচ্ছে আর কি। তেলের যোগান আছে বলছে, কিন্তু আসলে ওনারা বলতেছে যে ওনারা যতটুকু চাচ্ছে ততটুকু দিচ্ছে না আর কি, সে কারণে অনেক পাম্প বন্ধ। হ্যাঁ, আমি মহাখালীতে দেখলাম পাম্প বন্ধ, 2টা পাম্প দেখলাম, 2টা পাম্পই বন্ধ। তো এখানে আসলাম, এখানে বলতেছে দিবে, তো এখানে প্রায় 2 ঘন্টা ধরে সিরিয়ালে, এখন বন্ধ পাইনি। এখন পরিস্থিতির উপরে চলতে হবে, তো কিছু করার নেই। এখন যেহেতু একটা সংকট চলতেছে, আমরা আশা করব যারা এর দায়িত্বে আছে যাতে এই সংকট অতি দ্রুত কেটে যায়। Fridge. 300 টাকা তেলে কয় কিলো চলবে? আমার 22 কিলো করে চলে পার কিলো, 22 কিলো চলে পার লিটারে। কয় কিলো চলবো কন? 3 ঘন্টা ধরে মহাখালীতে সিরিয়ালে আসতেছি। 300 টাকার তেল দিবে, কত দিন, কয় ঘন্টা বলেন? হাফ বেলা চলে, সকাল 6টার থেকে মনে করেন যে দুপুর 12টা পর্যন্ত চালাইতে পারি। সমস্যার সমাধান ওই যে সরকার এখন তেল আনতেছে, এখন যদি যোগান ঠিক মতো হয় তাহলে সমাধান হয়ে যাবে আশা করি। তো বললো তো মাত্র 300 টাকা নাকি দিচ্ছে, 300 টাকা দিয়ে হয়তো বা আগামীকালকে বন্ধ চলবে। আমি তো শুধু অফিস টু বাসা যাই, তো সেটার ক্ষেত্রে আগামীকালকে হয়তো বা চলতে পারে। আমি এ যাবৎকাল 3-4টা পাম্পেই ঘুরছি, তো অনেক পাম্পেই তেল বন্ধ। অনেক জায়গায় ঘোষণা দিছে যে আজকে অকটেন দেয়া যাবে না, বিশেষ করে তেজগাঁওর শিকদার পাম্প, ওখানে আমরা গেজ মিটার চেক করেও আসছি, ওখানে আসলেই তেল নাই। তো পরবর্তীতে এখানে আসলাম, এই জন্য হয়তো বা কিছু পাম্প খোলা আছে বিধায় হয়তো বা দেখছে একটু প্রেশার পড়ছে।